আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওস ব্লগস ফ্রম শারমিন বলছি। আজকে অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। আমার আসলে সময় হচ্ছে না, মেয়েকে নিয়ে অনেক ব্যস্ত আমি, এর জন্য সময় পাচ্ছি না। যাই হোক, এটা ছিল রমজানের শুরুর দিকে এবং আমি আমার ছেলের যেহেতু সায়েন্স প্রজেক্ট করবে, তো আমার ছেলে সায়েন্স প্রজেক্টের জন্য কিছু ফ্রেন্ডদের সাথে একসাথে বাসায় বসে সায়েন্স প্রজেক্টের কাজগুলো সম্পন্ন করবে। তো তখন আমি বললাম যেহেতু ওরা আসবে সব ফ্রেন্ডরা মিলে, মানে যে কজন আসবে তাদের সবাইকে নিয়ে তোমরা আমার বাসায় ইফতারি করো। তারপর সবাই যার যার প্যারেন্টসদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর সবাই চলে আসলো বিকেলে। তো এর মধ্যে আমি তাদের আসার আগেই আমার ইফতারির যেগুলো আইটেম করব বাচ্চাদের জন্য, সেগুলো সবই মোটামুটি একটু একটু করে রেডি করে রাখছিলাম। এরপর বাসায় কাজ তো আছে অনেক কিছু, সেগুলো সেরে শাওয়ার সেরে মোটামুটি রেডি হয়েছিলাম বাচ্চাদের জন্য। তারপর এক এক করে সব ভাবিরা তাদের মেয়েদের বা বাচ্চাদের দিয়ে গেল। তো অনেকের সাথে আমার পরিচয় ছিল না এবং অনেকের সাথে দেখাও হয় না। তো যাই হোক, তাদের সাথে দেখাও হয়ে গেল। তো ভাবিরা সব বাচ্চাদের নিয়ে চলে আসলো এবং তারা একটু বসলো। তারা থাকবে না, তারা চলে যাবে। জাস্ট তাদের মেয়েদের, বিশেষ করে মেয়ের বাচ্চারাই বেশি ছিল, তাদের মায়েরা আমাদের কাছে মানে দিয়ে গেল। যেহেতু এখনকার পরিস্থিতি বেশি একটা ভালো না, যার কারণে মেয়েদেরকে তার মায়েরা আমার কাছে বুঝিয়ে দিয়ে গেল যে অনেকক্ষণ থাকবে যেহেতু ওরা। তারপর সবাই মিলে বসলো। এরপর আরেক ভাবি আসলো, তার সাথে পরিচয় আছে আমার। তো সে আসলো তার মেয়েকে নিয়ে। তারপর তারা কতক্ষণ বসে অপেক্ষা করে তাদের সাথে কিছুক্ষণ কথা সেরে নিলাম আমরা। এরপর তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের সাথে ইফতারি করার জন্য, যেহেতু তারা আমাদের সাথে ইফতারি করবে না, যার কারণে আমরা চলে গেলাম। পরবর্তীতে ওনাদেরকে বিদায় দিয়ে তারপর আমি ইফতারির যে বাকি কাজগুলো ছিল সেগুলো সেরে ফেললাম। আর বাচ্চারা যারা ছিল তারা সবাই তো মোটামুটি তাদের সায়েন্স প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমার হাতে অনেক সময় ছিল, যার কারণে ওদের যে সায়েন্স প্রজেক্টের কাজগুলো হচ্ছিল এই সময়টুকুর মধ্যেই আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলছিলাম। তো এর মধ্যে থেকে আরও কিছু ফ্রেন্ডরা ছিল যারা বাকি ছিল, তারাও আসছিল এবং বাকি কাজ শেষ করে ফেললো। যেহেতু ইফতারির টাইমটা খুব কাছাকাছি এসে পড়েছে, আমি আমার ভাজা যেগুলো জিনিস ছিল সেগুলো আমি আগেই মানে ফ্রাই করার স্টার্ট করে দিলাম। এরপর এক এক করে সবগুলো ফ্রাই করা জিনিসগুলো স্টার্ট করছিলাম। আর আমার বড় মেয়ে সব কিছু সার্ভ করছিল, ফল ফ্রুটস যেগুলো ছিল সেগুলো সব কেটে রেডি করছিল, বাকি জিনিসগুলো সব রেডি করছিল। আমি এই সব মোটামুটি খাবারটা সব রেডি করে ফেলেছি। শুধু পিজাটা বাইরের থেকে অর্ডার করেছিলাম, যেহেতু ওরা ইংলিশ মিডিয়ামের স্কুলের বাচ্চা, দ্বিতীয় কথা ওদের খুব এগুলো পছন্দ। তো এগুলো আমি সব নিজে হাতে তৈরি করেছি, শুধু পিজাটা বাইরে থেকে অর্ডার করেছিলাম। পিজাটা আমি বানাতে পারতাম কিন্তু সময় হবে না, যার কারণে বাইরে থেকে অর্ডার করেছিলাম। যাই হোক, আমার খাবার মোটামুটি সব রেডি হয়ে গিয়েছে, ফ্রুটস আইটেম, ডেজার্ট আইটেম সব কিছু মোটামুটি শেষ। এরপর সব বাচ্চাদের একটু বললাম তোমাদের কাজটা রেখে আমাদের একটু সময় দাও, আমরা যাতে ইফতারি সব কিছু আয়োজন করতে পারি। তো এক এক করে সবাই মিলে খুব লজ্জা পাচ্ছিল, আমি যেহেতু ভিডিও করছিলাম, ওরা ভিডিওতে অভ্যস্ত না। তো যাই হোক, ওদের কিছু করার নেই, আমি ভিডিও করলাম অল্প একটু। তারপর আজান দিয়ে দিবে, সবাই রেডি হয়ে গিয়েছে মোটামুটি, এখনই আজান দিয়ে দিবে। তা আমি ওদের থেকে একটুখানি সময় নিয়ে একটু ছবি তুলে নিলাম। এরপর সব বাচ্চারা খাওয়া শুরু করলো, আজান দিয়ে দিয়েছে। এরপর আমরা বাকিরা যারা ফ্যামিলি মেম্বার ছিলাম তারা সবাই টেবিলে বসলাম। আর ওরা ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে এখানে একসাথে বসেছিল আমার ছেলের সাথে। আরও একজন ফ্রেন্ড আসার কথা ছিল, ছেলে ফ্রেন্ড, সে আসেনি। তো যাই হোক, তারপরে আমরা আমাদের ইফতারিটা সেরে ফেললাম, এখানে আমরাও শেষ করে ফেললাম। এরপর ইফতারি শেষ করে ফেলার পর বাকি কাজগুলো অনেকক্ষণ সময় ধরে সবাই করলো। এরপর কয়েকজন ফ্রেন্ড চলে গিয়েছে, ওদের বাবা মারা এসে নিয়ে গিয়েছে এবং বাদবাকি একজন ছিল ওর ফ্রেন্ড, ও খুব কাছে আমাদের থাকে। তো ও রয়ে গিয়েছিল এবং ও দাইস্কের সাথে বসে বাকি প্রজেক্টটা শেষ করার চেষ্টা করছিল। তো মনে হয় আজকে আর হবে না, এর জন্য আগামীকাল আবার আসতে হবে সকাল দিকে, প্রজেক্টটা সাবমিট করতে হবে ওদের ঠিক তার পর দিন 6 তারিখে। যাই হোক, তারপর এখানে যতটুকু সময় পেরেছে ওর ফ্রেন্ডটা ওকে অনেকক্ষণ সময় দিয়েছে। এরপর সাথে ওর বড় বোন, ওরা সবাই একটু হেল্প করছিল। এর মধ্যে ওর ফ্রেন্ডও চলে গিয়েছে। এরপর আমরা আমাদের বাকি কাজ শেষ করে এরপর অনেক রাত পর্যন্ত এই কাজগুলো
বসে ওকে একটু হেল্প করি। আর এই ফাঁকে আমার মেয়েও কিছু তার হ্যান্ডিক্রাফটের যে জুয়েলারিগুলো বানিয়ে থাকে সেগুলো কাজ করছিল ভাইয়ের পাশাপাশি, ওর যেহেতু অর্ডার ছিল তো সেগুলো পাশাপাশি বসে বসে বানাচ্ছিল, আমিও হেল্প করছি। তখন কিন্তু অনেক রাত্র, তো প্রায় 3টা না 3:30 বাজে রাত। তো আইকো অনেকগুলো হ্যান্ডিক্রাফটের জুয়েলারি বানাচ্ছিল আর আমার ছেলে পাশাপাশি বসে বসে তার প্রজেক্টটা তৈরি করছিল। চেয়েছিল, সে বলে গিয়েছে বাকি কাজগুলো সে পরের দিনই শেষ করবে এবং আমার ছেলে বাকি টুকটাক কাজ যেগুলো ছিল সেগুলো সব শেষ করেছে। তার মানে দায়িত্বে যেগুলো ছিল, যেহেতু সে ক্যাপ্টেন তার বিশেষ অনেক কিছু ছিল দায়িত্ব, সে কাজগুলো সে করেছে। এরপর লাস্ট তার বাবাও তাকে কিছুটা হেল্প করেছিল। এরপর সে তার কাজটা সাকসেস করতে পেরেছে। তারপর সে অনেক রাত্র পর্যন্ত জেগে থেকে লাস্ট তারা ঘুমাতে গিয়েছিল। এরপর দিন সকালবেলাও তার ফ্রেন্ডরা আবার আসলো, তারপর তাকে আর বাকিটা কিছু হেল্প করে তার প্রজেক্টটা শেষ করে ফেললো। এরপর দিন ছিল প্রজেক্ট সাবমিট করা। তো প্রজেক্ট সাবমিট করার দিন তো আমার ছেলে খুব খুশি তার প্রজেক্ট নিয়ে। সে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি করে ফেলেছে। আর তার ফ্রেন্ডের কিছু কাজ বাকি ছিল ওগুলো সে বাসা থেকে রেডি করে ডাইরেক্ট স্কুলে নিয়ে আসবে। এজন্য ওই জিনিসগুলো শুধুমাত্র গ্যাপ জায়গাগুলো রেখে দিয়েছে, ওই জায়গাগুলোতে বসিয়ে দিবে। তো এই তো ছিল পুরো প্রজেক্টটা, আমি খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছিলাম ওকে, এবং ও সকালে ঘুম থেকে উঠে এখন ওটা নিয়ে বের হয়ে যাবে। আমরা সবাই আসলে একসাথে বের হব, আমাদেরও কাজ আছে। তো এই তো ছিল তার স্কুলের প্রজেক্টটি এবং সাবমিট করেছে, টিচাররা দেখে খুব খুশি হয়েছে। তো এই তো ছিল আমার ছোট্ট একটি ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে জানাবেন অবশ্যই। নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।